আসসালামু আলাইকুম। রেদওয়ান আসছে আপনার নোয়াখালী সদর থেকে। ওর বয়স হচ্ছে 3 বছর। সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ছিল। অসুস্থতা থাকার কারণে সেই ঠিকমতো বসতে পারতো না এবং কি কথা বলতে পারতো না, ঠিকমতো দাঁড়াতে পারতো না এবং মুখে দিয়ে তার লালা পড়তো অতিরিক্ত। তো ওই মাথার ব্রেইনে তার কোনো ডেভেলপ হয় নাই। এই জন্য সে আসছে আমাদের কাছে, জীবন আলো হাসপাতালে, ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে। আমরা বিস্তারিত জানবো বর্তমানে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা তার মার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। এই যে রেদওয়ান, আপনি দীর্ঘ 3 বছর যাবৎ অসুস্থতা ছিল, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। বর্তমানে কি সমস্যার জন্য আপনি আমাদের ডাক্তার ইমাম হোসেন স্যারকে দেখিয়েছেন? আমি ওনাকে দেখেছি, ওর হাঁটতে পারে না, ভালোভাবে বুঝতে পারে না, হঠাৎ করে ঘুরে পড়ে যায়, বসাইলে পড়ে যায়, এই জন্য লালাটা অতিরিক্ত পড়ে। উনি আমাকে একটা আশ্বাস দিয়েছে যে ও হাঁটতে পারবে, একটু সময় লাগবে, এটা আচ্ছা, হ্যাঁ। এখন মোটামুটি লালাটা একটু কমছে। মূলত আপনি আমাদের কাছে যে সমস্যার জন্য আসে সেটা হচ্ছে সে বসতে পারে না, প্লাস হচ্ছে মুখে দিয়ে লালা পড়তে অতিরিক্ত, আর হচ্ছে তার বুদ্ধির বিকাশ হয় নাই। যাক, এই যে সমস্যার জন্য আপনি আসলেন, কিভাবে জানতে পারলেন? ওনার ফেসবুক থেকে, আমি আর কেউ বলে নাই, আমি ফেসবুকে পাইছি, ওইখান থেকে আমি আসছি এখানে। আচ্ছা, ফেসবুকের মাধ্যমে আপনি জানতে পারলেন যে জীবন আলো হাসপাতালে মাইজদিন নোয়াখালী ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যার এই ধরনের ট্রিটমেন্টটা দিয়ে থাকেন। এই যে আপনি দীর্ঘ কত মাস যাবত স্যারের প্রেসক্রিপশনে রেগুলার চলতেছে? আমি 7 মাস, মানে কন্টিনিউ আপনার 7 মাস, দীর্ঘ 7 মাস যাবত আপনি আপনার ছেলেকে আমাদের ইমাম স্যারের আন্ডারে রেগুলার ওষুধ চলতেছে। যাক, এখন বর্তমানে কি অবস্থা আছে রেদওয়ান, একটু বলেন। এখন কি অবস্থায় আছে? আছে মোটামুটি, আগে একটু ভালো আছে। কি কি পরিবর্তন দেখছেন আপনি? পরিবর্তন দেখছি, ও পড়ে যেতে বসলে, মানে বসলে সে ফট করে পড়ে যেত। আচ্ছা, হ্যাঁ। এখন ওইটা আগের তুলনায় একটু কম, লালাটা অতিরিক্ত ছিল, সেটা এখন বন্ধ হয়েছে, কমছে। বুদ্ধির বিকাশ কি করছে? একটু চালাক হয়েছে। কিছু চিনে, হ্যাঁ, আচ্ছা, চালাক হয়েছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমরা রেদওয়ানের দোয়া করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এটা আমার কথা না, এটা ডাক্তারের উসুল্লাহ। আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ করে দেখ। সম্পূর্ণ সাক্ষী, সে কিন্তু বসলে আগে পড়ে যেত, এখন সম্পূর্ণ সে 5 মিনিট যাবত এখনো বসে আছে, পড়ে যাচ্ছে না। মুখ দিয়ে যেটা অগতর লালা পড়ার কথা, সেটা আলহামদুলিল্লাহ কোনো লালা এখন পড়তেছে না, আমরা দেখতেছি। আমরা দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়, তার মার কাছে, তার বাবার কাছে সুন্দর একটা জীবনযাপন করে, তার মার আশাটা যেন পূর্ণ হোক।